আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সম্মান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের শামসুজ্জামান দুদু ভাইকে এবং আমাদের প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাইকে এবং আমাদের আরেকজন বড় ভাই রয়েছেন হাবিবুর রহমান হাবিব ভাইকে, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা। আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে আসার জন্য, কারণ আপনাদের জন্যই আমরা এখানে এসেছি। আজকে স্মরণ সভা, যদি স্মরণ সভা ধরতে চাই তাহলে আমাকে 14 থেকে 24 পর্যন্ত সবকিছু কিন্তু স্মরণে রাখতে হবে। এখন বাইরে আমরা আম দেখছি, আমরা সবাই আম খাচ্ছি। আমের আগে কিন্তু আমের মুকুল হয়েছে, তার আগে কিন্তু গাছ হয়েছে, সে গাছ কিন্তু কেউ লাগিয়েছে এবং সেই গাছে যখন মুকুল হয়েছে, মুকুল যখন হয়েছে আমরা একটা আশা বেঁধেছি যে ঠিক আছে কোনো একদিন ফল হবে, সেই ফল আমরা খাবো। সে ফল কিন্তু অন্য কিছু না, আমরা এই দেশের মালিক, আমরা এই দেশের মালিকানা ফিরে যেতে চেয়েছি। মালিকানাটা কিভাবে পাবো? আমাদের ভোটের মাধ্যমে, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং আমরা যারা প্রবাসে রয়েছি, প্রবাসে থেকেও কিন্তু আমরা আমাদের জীবনকে আমরা মানে বাজি রেখে আমাদের কাজগুলো করেছি। যেমন আপনারা যদি দুবাইয়ের কথাটা চিন্তা করেন, আপনি যদি দুবাইয়ের আইনগুলোকে দেখেন, ওখানে আন্দোলন করলে অনেকের মৃত্যুদণ্ড হয় এবং যাবজ্জীবন, কম সেটা ক্ষুদ্র শাস্তি, সেটা হচ্ছে যাবজ্জীবন। আমরা কিন্তু দেখেছি প্রবাসী ভাইয়েরা তাদের জীবনকে তাদেরকে বাজি রেখে তারা কিভাবে দেশের জন্য, দেশকে মায়া করে, দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখে। আসলে ঘটনাটা কি হচ্ছে জানেন? আপনারা যখন এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমরা ফিল করেছি আমরা অন্ধ, আমরা দেখতে পাচ্ছিলাম না যে আমাদের পরিবার কেমন আছে। ছটপট করেছি, ছুটে বেরিয়েছি প্রতিটা জায়গায়। প্রমাণ হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রে একটি নিয়ম রয়েছে, যদি 15 জন কংগ্রেসম্যান বা সিনেটর একটি চিঠি তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়, তাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে, যেটি হয়েছিল 22 আগস্ট। আপনারা যদি 22 আগস্টের চিঠিতে দেখেন, যেটি অ্যান্টনি ব্লিংকন পাঠিয়েছিলেন, সেখানে আমরা 22 জন কংগ্রেসম্যান এবং সিনেটরের কাছে ছুটে গিয়েছি। পার্শ্ববর্তী একটি দেশের প্রচুর বাধা ছিল এই চিঠিতে স্বাক্ষর না করানোর জন্য, কিন্তু আমরা বসে থাকিনি। আমরা প্রত্যেকটি সিনেটরের কাছে গিয়েছি, প্রত্যেকটি কংগ্রেসম্যানের কাছে গিয়েছি, যাতে চিঠি লেখা হয়। 22 আগস্ট সেই চিঠিটি আসে, প্রকাশিত হয় জনসম্মুখে। 3 আগস্ট সেনাবাহিনীর মধ্যে একটি মিটিং আয়োজন হয় এবং আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি। কিন্তু আমরা এখনো বলবো সেটি ছিল মুকুল, এখনো কিন্তু ফল আসেনি যে আপনি আম খাবেন। ফলটা তখনই আসবে যখন আমরা ভোটের অধিকার পাবো। আপনারা যারা গণতন্ত্রের কাজ করছেন, আমরা কিন্তু আমাদের আন্দোলন এখনো থেমে যায়নি। আমি প্রিয় রিপন ভাইকে পরশুদিন পাঠিয়েছিলাম যে আমরা জাতিসংঘে যেখানে কাজ করছিল মেক্সিকো এবং কেনিয়াকে নিয়ে, সেখানে আমি আমাদের সফটওয়্যারের মধ্যে এআই দিয়ে ইউজ করে কিভাবে বন্যার 7 দিন আগে থেকে আমরা একটি তথ্য পেতে পারি যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, বন্যাটা কিভাবে কোন দিকে যেতে পারে, সেটা যেন এআই দিয়ে তাৎক্ষণিক ভিজুয়ালাইজ করা যায়। এবং এই সফটওয়্যারটা আমি রিপন ভাইকে অলরেডি দেখিয়েছি। এটির কারণ কি? বাংলাদেশে কিন্তু বন্যা দিয়েও বিপদ আসতে পারে। অর্থাৎ আমরা যেরকম প্রতিটি বিপদ দেখছি, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু দেশের চোখ, আমরা যেটা দেখতে পাই না। আমাদের জনগণরা কিন্তু দেশকে অনেক ভালোবাসে। আপনি পৃথিবীর যেখানেই যাবেন, আপনি দেখবেন বাঙালিরা কিন্তু একত্রিত হয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশে কেন আমরা এই বিভক্তি দেখছি? বাংলাদেশে আমি আশা করি আমাদের প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোন, আমরা এক হয়ে একত্রিত হয়ে বাংলাদেশকে একটি সোনালী সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবো। এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই বাংলাদেশের এই স্বাধীনতাতে অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক দেশকে উপহার দিতে পারবে এই আশাতে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।